প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এবছর আসার মতো 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি কার্যকারণ তত্ত্ব থেকে। তোমরা এই 10টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে যাবে আর এখনই তোমরা খাতায় তুলে ফেলো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তো যাই হোক, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কার্যকারণ তত্ত্ব সম্পর্কে ইউং এর মতবাদের নাম কি? ইউং এর মতবাদের নাম কি? উত্তর হবে প্রসক্তি মতবাদ। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদের নাম কি? সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদ। 3 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ হলো অনিবার্য সম্বন্ধ বা আবশ্যিক সম্বন্ধ। এটি কাদের মতবাদ? এটি বুদ্ধিবাদীদের মতবাদ। কারণ এক প্রকার শক্তি যা কার্যকে ঘটায়, এই কথা কারা বলেন? সাধারণ মানুষ বা লৌকিক মতবাদীরা বলেন। সাধারণ মানুষ বা লৌকিক মতবাদীরা বলেন। পরবর্তী প্রশ্ন, কারণ এক প্রকার শক্তি যা কার্যে রূপান্তরিত হয়, এ কথা কারা বলেন? এ কথা বলেন বৈজ্ঞানিক মতবাদীরা। এ কথা বলেন বৈজ্ঞানিক মতবাদীরা। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন হিউম। বা তোমাদের এটা প্রশ্ন হতে পারে, কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্ক রয়েছে বা বাইরের সম্পর্ক রয়েছে, এ কথা কে বলেছেন? হিউম। পরবর্তী প্রশ্ন, কার্যকারণের ধারণা পূর্বত সিদ্ধ জ্ঞানাকার। কার্যকারণের ধারণা পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, এ কথা কে বলেছেন? জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। এ কথা বলেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা কে বলেন? এ কথা বলেন ইউইং। এ কথা বলেন ইউইং। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ অভিজ্ঞতা পূর্ব নয়, এ কথা বলেন কে? এ কথা বলেন হিউম। কে বলেন কারণ হলো এক প্রকার সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্যকে উৎপাদন করে? এই কথা বলেছেন জন লক। আজ তোমাদের যে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো সেই কয়েকটি খুব ভালো করে পড়ো। এগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। নিজে শেখো, পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করো। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।